কোনো ত্রিভুজের ভূমি 4 সেন্টিমিটার, খেয়াল করবা, ভূমি 4 সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি। মাথায় রেখো, আমরা দুইটা তথ্য এখানে পাইছি। একটা হলো এর ভূমি হলো 4 সেন্টিমিটার আর এর একটি কোণ হলো 45 ডিগ্রি, খেয়াল করো। এবং অপর দুই বাহুর সমষ্টি এস 7 সেন্টিমিটার। তিনটা উপকরণ দেওয়া আছে। এখন এই ত্রিভুজটা আমাদের অঙ্কন করতে হবে। মাথায় রেখো, সর্বপ্রথম তোমাকে বুঝতে হবে, যদি তোমাদের সৃজনশীল প্রশ্নের মধ্যে এমন থাকে একটা ভূমি দেওয়া আছে, ভূমি সংলগ্ন একটি কোণ দেওয়া আছে এবং দুই বাহুর সমষ্টি এস দেওয়া আছে, যদি এগুলা থাকে তাহলে চিত্রটা কেমন হবে, ত্রিভুজটা কেমন হবে, এখন আমরা সেটা নিয়ে আলোচনা করবো। দেখো, সর্বপ্রথম তোমরা যে কাজটা করবা, এই যে ভূমি 4 সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি এস সমান 7 সেন্টিমিটার। এই যে এখানে 4 সেন্টিমিটার, এখানে হলো 45 ডিগ্রি এবং এস সমষ্টি মান 7 সেন্টিমিটার, এটা তোমাকে অঙ্কন করে নিতে হবে। কিভাবে অঙ্কন করবা দেখো, এর সমান কত ধরছি আমরা? 4 সেন্টিমিটার। তাহলে খেয়াল করো, তুমি এই যে শূন্য থেকে নিবা, শূন্য থেকে, এই যে শূন্য থেকে এখান থেকে 4 সেন্টিমিটার, এই যে দেখো 4 সেন্টিমিটার, আমি 4 সেন্টিমিটার মতো নিচ্ছি, খেয়াল করো 4 সেন্টিমিটার। হ্যাঁ, 4 সেন্টিমিটার এবং কোণ একটা দেওয়া আছে 45 ডিগ্রি এবং এস 7 সেন্টিমিটার এস। আমরা এর সমান নিলাম হলো, খেয়াল করো, এর সমান নিলাম 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। এরপর আছে হলো ভূমি সংলগ্ন একটি কোণ, আর এস সমান আছে হলো 7 সেন্টিমিটার। এই যে দেখো, সমষ্টি এস সমান 7 সেন্টিমিটার, এটা আমরা নিব এখন। এই যে শূন্য থেকে ধরে একদম 7 পর্যন্ত যাব। ওকে, এই যে দেখো, এটা এস 7 সেন্টিমিটার। তো দেখো, তোমরা সর্বপ্রথম একটা রেখা দিবা, এইভাবে রেখা দেওয়ার পর যে কাজটা করবা, নেওয়ার পর এই যে এখানে একটা বৃত্ত দিবা, বিন্দু দিবা, হ্যাঁ, এখানে ধরবা, ধরার পর এই দিক দিয়ে একদম একদম সমান করবা, করার পর 45 ডিগ্রি, 45 ডিগ্রি দেখো, এই যে 30, 40, হ্যাঁ, এই যে 40, 50, এটার মাঝখানে দেখো একটা, এই যে একটা লম্বা একটা দাগ আছে, বুঝছো? এটা হলো 45 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এই যে এখানে দিবা, দেওয়ার পর তুমি যে কাজটা করবে, এখানেই ধরবা, ধরে এই যে এটা সোজা করবে, এটা কোণ হলো এক্স, মাথায় থাকে যেন এটা কোণ এক্স। তোমাদের ইচ্ছা। আচ্ছা, তোমরা একটু খেয়াল করো, দেখো ভূমি, একটু দেখো, এই যে এখানে ভূমি 4 সেন্টিমিটার আছে, এই যে ভূমি 4 সেন্টিমিটার, এরপর ভূমি সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি, এই যে দেখো 45 ডিগ্রি একটা কোণ। তো তোমরা এখানে পেন্সিল দিয়ে 45 ডিগ্রি দিতে পারো এখানে। এরপর আছে কি দেখো, দুই বাহুর সমষ্টি এস, এস সমান 7 সেন্টিমিটার, এই যে দেখো এস সমান 7 সেন্টিমিটার। এখন আমাদের ত্রিভুজটা অঙ্কন করবো। কিভাবে অঙ্কন করব একটু খেয়াল করো তোমরা। আচ্ছা, সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমরা এটা অঙ্কন করে নেব, নেওয়ার পর এটা হলো খ নম্বরে আসার সম্ভাবনা বেশি, খ খ নম্বরে এবং গ নম্বরে, প্লাস গ নম্বরে আসার সম্ভাবনা বেশি। খেয়াল করো, যদি আসে, এই ত্রিভুজটা যদি আসে তাহলে খ এবং গ এর মধ্যে আসবে। খেয়াল করো, সর্বপ্রথম তোমরা হলো বিশেষ নির্বাচন দিবা, বিশেষ নির্বাচন মাথায় থাকে যেন। ফার্স্ট কাজ হলো এটা, এটা আগে করতে হবে তোমাকে, এটা আগে করতে হবে। এই যে এগুলো অঙ্কন করে নিতে হবে আগে, এগুলো অঙ্কন করে নেওয়ার পর যে কাজটা করতে হবে, এটা অঙ্কন, যে কাজটা করতে হবে তোমাদের এখন বিশেষ নির্বাচন লিখতে হবে। মনে করি কোনো একটি ত্রিভুজের ভূমি 4 সেন্টিমিটার, ভূমি, ভূমি সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি, 45 ডিগ্রি, অপর দুই বাহুর সমষ্টি এস 7 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। জাস্ট তোমাদের এখানে যা দেওয়া থাকবে তাই তুমি এখানে লিখবা, লিখে শেষে লিখবা ত্রিভুজটি অঙ্কন করতে হবে বা আঁকতে হবে। যাই হোক, এখন আমরা অঙ্কন করব যে কিভাবে সর্বপ্রথম আমরা যে কাজটা করব সেটা হলো, যে কোনো, যে কোনো একটা রশ্মি নিবা। সর্বপ্রথম আমরা রেখাই বলি, যে কোনো একটা আমি রেখা নিলাম, আমার ইচ্ছা মতো, তুমি তোমার ইচ্ছা মতো নেবে, রেখা নিবা। এই রেখার একটা আমি নাম দিলাম, তুমি তোমার মতো একটা নাম দিবা। আমি নাম দিলাম হলো, এখানে নাম দিলাম বি, এখানে নাম দিলাম ই। খেয়াল করো, বিই রেখা। হুম, প্রথম কাজ কি করলাম, একটা আমি রেখা দিলাম, আমার ইচ্ছা মতো একটা রেখা দিলাম, নাম দিলাম বিই রেখা। তুমি তোমার মতো এখানে দিতে পারো, তুমি বির জায়গায় অন্য কিছু দিতে পারো, ইর জায়গায় অন্য কিছু দিতে পারো, কোনো সমস্যা নাই। এরপর দেখো কি কি করবা, আমাদের প্রথম কাজ হলো বিই রেখা। তাহলে সর্বপ্রথম আমরা কি করলাম, বি একটা রেখা নিলাম। এখন অঙ্কন তুমি করবা কিভাবে, দেখো তুমি অঙ্কন কিভাবে করবা, অঙ্কনের বিবরণ,
খেয়াল করো অঙ্কনের বিবরণ কিভাবে করবা। আমি যেখানে দেই অঙ্কন, খেয়াল করো অঙ্কন, অঙ্কন আমি কিভাবে করি একটু খেয়াল করো তুমি। প্রথম কাজ কি করলাম, বিই একটি রেখা নিলাম, তাহলে আমি কি করব, যে কোনো একটি রেখা বিই নেই। প্রথম কাজ করলাম এটা। এটা কিভাবে অঙ্কনের বিবরণটা দিবা, তুমি এখানে যা করবা তাই লিখবা এখানে। এক কথায় তুমি এখানে যতটুকু করবা ঠিক ততটুকু এখানে লিখবা, এর বাইরে লেখার দরকার নেই। প্রথম কাজ কি করলাম, আমরা যে কোনো একটা রেখা বিই নিলাম। এখন দেখো বিই রেখায় এখন একটা বিই রেখা দেখো, বিই রেখায় এ এর সমান করে, যেহেতু আমাদের বলছে কি যে ভূমি এ, তাহলে এটা হলো আমার ভূমি। এই ভূমির মধ্যে আমাদের কি করতে হবে, এই যে এই রেখাটা আমাকে অঙ্কন করতে হবে। দেখো তাহলে এই যে আমরা একটা নিছিলাম না, যে এর মান পাইছিলাম, এখানে ধরবা, ধরার পর এই যে এই পর্যন্ত নিবা। ওকে, নিলা, নেওয়ার পর এখন কি করবা, এই যে বিই রেখায়, খেয়াল করো তোমরা, খেয়াল করো এই যে বিই রেখায় একটা অংশ করব, একটা অংশ করলাম। তাহলে বিই রেখায় আমরা কি করলাম, এ এর সমান করে বিসি অংশ কাটলাম। এটা একটা নাম দেবো, এটার নাম দেবো কি সি। তাহলে আমরা কি করলাম এখন, বিই রেখায় এ এর সমান করে, বিই রেখায় এ এর সমান করে বিসি অংশ কাটি, বিসি অংশ কাটি। তাহলে এটা এখন আমরা লিখবো। দেখো খেয়াল করো, তাহলে আমরা কি করলাম, দেখো বিই রেখায়, বিই রেখায়, বিই রেখায়, রেখায় এই যে দেখো, এই যে এ সমান কার মতো, এর মতো। তাহলে এ এর সমান করে বিসি অংশ কাটি। তাহলে বিসি অংশ কাটি, বিসি অংশ কাটি। ওকে, তাহলে এতটুকু তোমরা বুঝছো। হুম, আমরা যা করব তাই লিখবো, এটাই হলো অঙ্কনের বিবরণ। আচ্ছা, এখন যে কাজটা করব, দেখো এখন রেখা আমরা দুইটা বলতে পারি, যে বিসি একটা রেখা, আবার বিই একটা রেখা, কোনো সমস্যা নেই, তুমি যে কোনো একটা নিতে পারো, সমস্যা নাই। এখন খেয়াল করো আমি কি করব, বিসি রেখা এখন কোন, দেখো এই যে কোন এক্স অঙ্কন করতে হবে, বিসি রেখার মধ্যে কোন এক্স অঙ্কন করতে হবে। তাহলে বিসি রেখার বি বিন্দুতে এক্স এর সমান করে একটা কোণ অঙ্কন করতে হবে। কেমন, তাহলে আমরা দেখি অঙ্কনটা করি। তো তোমার ইচ্ছা মতো একটা বৃত্তচাপ নিয়ে দিবা, এখানে ধরে তোমার যে যতটুকু মন চায়, এই যে আমরা একটা বৃত্তচাপ দিলাম। দেওয়ার পর এই যে তুমি কোণ নিছো না, কোণের মাপ নিবা কিভাবে, এই যে দেখো যে এখানে ধরবা, এখানে ধরার পর এই যে, এই যে দেখছো, এই যে এটা মাপ, আমার কোণের মাপ। তাহলে এখন কি করব আমি, এই যে এখানে ধরে, দেখো খেয়াল করো তোমরা, এখানে ধরে এই যে আমি কোণটা অঙ্কন করলাম। দেখছো আমি কোণটা অঙ্কন করলাম। তোমরা কি করবা, এটা এই পেন্সিলটা এই যে এখানে যে একটা বিন্দু হয়েছে না, এখানে ধরবা এবং এটা সোজা করবে এইভাবে, করার পর এই যে এইভাবে দিবা, মাথা থাকে যেন। ওকে, হ্যাঁ, তাহলে এই রেখার একটা আরেকটা নাম দিতে হবে, আমি একটা নাম দিলাম কি, এফ। ওকে, আচ্ছা তাহলে এখন আমরা কি করলাম, বিসি রেখায়, খেয়াল করো, বিসি রেখার বি বিন্দুতে কোন এক্স এর সমান করে আমি একটা কোণ অঙ্কন করলাম কি, এফ বি সি কোণ অঙ্কন করলাম, তাই না, এফ বি সি কোণ অঙ্কন করলাম। তাহলে এখন এই কথাটা আমি এখন লিখবো। দেখো আমি কিভাবে লিখবো, যে খেয়াল করো তোমরা, এই যে বিসি রেখা, রেখা বিসি রেখায়, রেখায় বা রেখার, বিসি রেখার বি, এই দেখো বি, বিসি রেখার বি বিন্দুতে, বিন্দুতে কোন এক্স এর সমান করে, কোন এক্স এর সমান করে কি কোণ আঁকলাম, এফ বি সি কোণ আঁকলাম। তাহলে এফ বি সি কোণ কি করি,
আঁকি। ওকে, খেয়াল করো তো এতটুকু বুঝছো কিনা বলো। সর্বপ্রথম আমরা কি করলাম, যে কোনো একটা রেখা নিলাম, বিই রেখা। বিই রেখার তারপর এই যে আমাদের এ এর সমান করে, এ এর সমান করে বিসি অংশ কাটলাম। কাটার পর বিসি রেখার বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে এফ বি সি কোণ আমরা অঙ্কন করে নিলাম। কেমন? ওকে, এরপরের কাজ করব আমরা। দেখো পরের কাজ কি করব, আমরা অঙ্কন টুর মধ্যে দেই, এরপরের কাজটা করব আমরা। দেখো দেখো এখন আমরা যে কাজটা করব, এখন এই যে এখানে একটা রেখা পাইলাম আমরা, তাহলে বি এফ রেখায় অথবা এফ বি রেখায়, বি এফ রেখার মধ্যে আমরা এই যে সমষ্টিটা ছিল এই সমষ্টিটা অঙ্কন করব এখন। তাহলে আমরা কি বলতে পারি, যে বি এফ রেখার এস এর সমান করে, হ্যাঁ এখানে একটা অংশ কাটতে হবে আমাদের। যাই হোক, তাহলে আমরা এই মাপটা নিব। দেখো এই যে এস সময় 7 সেন্টিমিটার ছিল, এই সেন্টিমিটারটা নেব। নেওয়ার পর কি করব, আমরা এখানে অঙ্কন করব। দেখো এরপরের অঙ্কন এটা। তাহলে আমরা কি অঙ্কন এখানে একটা যে এখানে একটা নাম দিব আমরা, নাম দিলাম ধরো এইচ। কি নাম দিলাম? এইচ। এখন এই কথাটা আমরা লিখবো। দেখো কিভাবে লেখা যায়, দেখো যে বি এফ রেখায় রেখায় এস এর সমান এস এর সমান, হ্যাঁ সমান করে, সমান করে কি অংশ কাটলাম? বিএইচ। তাহলে বিএইচ কাটি, বিএইচ অংশ কাটি। বিএস অংশ কাটি, খেয়াল করো এই কাজটা করতে হবে। তাহলে বিএফ রেখায়, বিএফ রেখায় এস এর সমান করে, তাহলে কার সমান করে? এস এর সমান করে। এই যে আমরা এস এর মানটা এখানে নিয়েছিলাম, দেখো এস এর মানটা নিয়েছিলাম, এস এর সমান করে বিএফ রেখায়, হুম, বিএফ রেখায় এস এর সমান করে বিএইচ অংশ কাটি, যে বিএইচ অংশ কাটি, কাটলাম। হ্যাঁ, কাটার পর যে কাজটা করতে হবে, এই যে এইচ এবং সি আমরা যোগ করব, এইচ এবং সি কি করব? যোগ করব। পরের কাছে দেখো তাহলে একদম এখানে ধরবো আমরা, হ্যাঁ এখানে ধরবো, হুম। এরপর দেখো এই যে এখানে ধরবো, ধরার পর এখানে একটু সোজা করব, যাতে একটু আমাদের এদিক ওদিক না হয়। একদম এখানে মিলিত করে দেবো। তাহলে কি করলাম, এইচ সি যোগ করি। তাহলে কি করবো এখন, এইচ জি যোগ করি, এইচ সি যোগ করি। তাহলে এইচ সি যোগ করি। এইচ সি রেখার যেই পাশে বি বিন্দু আছে, খেয়াল করো, এইচ এইচ সি রেখার যেই পাশে বি বিন্দু আছে, হ্যাঁ যে পাশে বি বিন্দু আছে, কোণ বিএইচসি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমাদের এইচ সি এখানে একটা কোণ অঙ্কন করতে হবে। হ্যাঁ মানে আমাদের এই অংশটার এখানে একটা কোণ নিয়ে আমরা কি করতে হবে, এখানে একটা কোণ অঙ্কন করতে হবে। যাই হোক দেখো আমরা কি করি, আমরা খেয়াল করব যে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে কিন্তু, হ্যাঁ এই যে দেখো এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। আমাদের বলতেছে কি, যে সি এইচ এইচ সি রেখার যেই পাশে, এইচ সি রেখার যে পাশে বি বিন্দু আছে, বি বিন্দু এখানে আছে, তাহলে বি এইচ সি এই কোণটা সমান করে আমাদের এইচ সি এখানে একটা কোণ অঙ্কন করতে বলছে। ওকে, আগে আমরা দেখি এই কোণটা কিভাবে হচ্ছে আমাদের। তাহলে দেখো তোমরা যে কাজটা করবা, এই যেখানে ধরবা, ধরে এখানে একটা বৃত্তচাপ দিবা। কি করবা, একটা বৃত্তচাপ দিকা। ওকে, তারপর তুমি এখন যে কাজটা করবা, এখান থেকে তোমার ইচ্ছা মতো একটা বৃত্তচাপ অঙ্কন করে নিবা, তোমার ইচ্ছা মতো তুমি যতটুকু ধরো, কোনো সমস্যা নেই। এই যে একটা তুমি বৃত্তচাপ অঙ্কন করে নিলা, হ্যাঁ। এরপর আমাদের কি বলছে দেখো তো, যে বিএইচসি মানে এই কোণটা, কোণ তো সাধারণত মাঝখানে থাকে, বুঝছো। আমরা এখানে কি দিলাম, বি। তাহলে এই যে বি এখানে কোণ, তার মানে এইচ কোথায় থাকবে, মাঝখানে থাকবে, আর এটা হলো সি, এই যে কোণ, এই যে মাঝখানে হলো এইচ না, তা বুঝতে হবে কোণটা হলো কোথায়, এইচে, এই যে এই কোণটা, হ্যাঁ। তাহলে দেখো বিএইচসি এই কোণের সমান করে আমাদেরকে এইচ সি, তাহলে এই যে এইচ সি এবং এখানে আরেকটা আমরা রেখা হবে, সেটার নাম দিলাম। নাম যদি আমরা দেই, আমরা নাম দিলাম জি। কি নাম দিলাম? জি নাম দিলাম। ওকে,
তাহলে খেয়াল করো, তাহলে BHC এর সমান ব্যাসার্ধ নিয়ে কোণ HCG অঙ্কন করব আমরা, কেমন? আচ্ছা দেখো, এখন দেখো যে কাজটা করতে হবে, এই যে এখানে যে আমরা একটা কোণ বের করেছিলাম না, এই যে এটা একটা কোণ, এই কোণের মাপ, তাহলে কি করতে হবে, এই যে এখানে ধরতে হবে, এই যে দেখো এখানে ধরবো, দুইটা এই যে এই কোণটা মাপ দিয়ে নিব, কেমন? আচ্ছা, এখন দেখো যে কাজটা করতে হবে, এই যে আমরা কোণটা রেখাটা অঙ্কন করব, ওকে। আচ্ছা, তাহলে এখানে এই রেখাটার নাম দিলাম আমরা কি, জি। ওকে, দেখো তাহলে কি করলাম, BHC এই কোণের সমান করে HCG, হ্যাঁ HCG এই কোণটা অঙ্কন করলাম, ওকে। এখন দেখো, এখন এই কথাটা আমরা লিখবো, তাহলে HC এর যে পাশে, HC এর যে পাশে বি বিন্দু আছে, বিন্দু আছে, হ্যাঁ যে পাশে কি আছে, বি বিন্দু আছে, সেই পাশে BHC কোণ BHC এর সমান, সমান মানে BHC এর সমান HCG অঙ্কন করি, তাহলে কোণ HCG আঁকি, জি আঁকলাম, আঁকার পর আম, দেখো এখন যে কাজটা করতে হবে, আঁকলাম, এবং এবং তাহলে খেয়াল করো, আমরা কি করতে পারি, CG রেখা BH, BH কে, এটাকে আমরা নাম দেবো একটা এ বিন্দু, এ বিন্দুতে ছেদ করে, ছেদ করে, হ্যাঁ তাহলে আমরা নাম দিই, এটার নাম হলো দিলাম আমরা কি, এ, ওকে। এখন